আসসালামু আলাইকুম। নিশ্চয় সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বাংলা ব্যাকরণের ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনায় আছে বানান শুদ্ধি। আচ্ছা, আমরা এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি। বলা হয়েছে কোন বানানটি ভুল? আচ্ছা, এখানে কোন বানানটি ভুল? হুম? ভুল বানান কোনটি? অহংকার, সংখ্যা, অঙ্ক, ব্যং। আচ্ছা, আমরা এই বানানটাকে অনেকে ভুল মনে করে থাকি। মানে সংখ্যাটা খুবই কম। মানে ব্যাপারটা এরকম, অহংকার। এরকম অনেকে বলে থাকে, আমি দেখেছি অনেককে বলতে। আসলে এরকম না, এটা ভুল। হ্যাঁ, এটা ঠিক। সংখ্যা বানান, হুম, অনেকে ভাবে সংখ্যা বানানটা এরকম, সংখ্যা না, সংখ্যা বানানটা এরকমই। এটা ভুল। আচ্ছা, এখন প্রশ্ন হলো অঙ্ক আর ব্যাং এই দুইটা নিয়ে, তাই না? অনেকে ভাবছে অঙ্ক বানানটা ঠিক আছে, ব্যাং বানানটা ভুল। কেন? ব্যাং বানানটা এরকম আমরা দেখে এসেছি, কিন্তু ব্যাং, এই ব্যাং বানানটা পরিবর্তন হয়েছে। এটা এখন অনুষদ দিয়ে লিখা যাবে না, সরি ও দিয়ে লিখা যাবে না, লিখতে হবে অনুসার শব্দের শেষে, বা অনুসারের সাথে যখন কোনো স্বরধ্বনি যুক্ত হয় না, তখন সেখানে, মানে যখন স্বরধ্বনি যুক্ত হয় না তখন অনুসার লিখতে হয়। আর স্বরধ্বনি যুক্ত হইলে এই অনুসারের সাথে তখন সেটা আহ স্বরধ্বনি যুক্ত হইলে তখন সেটা ও হয়ে যায়। হুম, ও হয়ে যায়। যেমন রং, ঢং, ঢেঙ্গা, চং, ভং, ভাং। ঠিক আছে? তো এই যে এই রং শব্দটা বানান হচ্ছে এটা, কিন্তু এর সাথে যখন ইন যুক্ত হচ্ছে তখন আমরা লিখছি কি রঙিন। রঙিন, কারণ এর সাথে এই অনুসারের সাথে আমরা জানি যে এই অন্ত খণ্ডত, ঠিক আছে, এর সাথে স্বরধ্বনি থাকে না। তারপরে হচ্ছে অনুসার, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু এদের সাথে কোনো স্বরধ্বনি যুক্ত হয় না। অর্থাৎ এই অনুসার হচ্ছে ওর মতো উচ্চারণ নয়। এই জন্য এই বর্ণটার সাথে যখন স্বরধ্বনি যুক্ত হয় তখন সেটা রস্বই হয়, সরি ও হয়। তো এই জন্য এখানে রঙিন বানানটা ও হবে, অনুস্বার হবে না। ওকে। আর এইভাবে ব্যাং বানানটাও এসেছে, মানে ব্যাং বানানটা এইভাবে পরিবর্তন হয়েছে, সুতরাং এই বানানটি সঠিক। ওকে, এবার আসি অঙ্ক বানানটা নিয়ে। এই অঙ্ক বানানটাই ভুল। কেন ভুল? কারণ অঙ্ক বানানটা হবে অঙ্ক, ওর সাথে ক যুক্ত হবে। হুম, যেমন আমরা শব্দ দেখি বঙ্কিম, এরকম দেখি। এই বঙ্কিমটা আমরা পরীক্ষায় প্রশ্নে আমরা এরকম দেখি অনেক সময়, বঙ্কিম। এ বানানটা ভুল, কারণ এই জায়গাতে অনুস্বার হবে না, ওর সাথে ক যুক্ত হবে। তো এই জায়গাতে একইভাবে যেমন আমরা বলে থাকছি লঙ্ঘন, লঙ্ঘন, ঠিক আছে, কঙ্কাল, এই বানানগুলোতে ও হবে, অনুস্বার হবে না। আমি যদি কঙ্কাল শব্দের বানানটা এরকম লিখি, কঙ্কাল হবে না, মানে ভুল হবে। সঠিক হচ্ছে এটা। এখন প্রশ্ন হলো কোথায় আমি অনুস্বর যুক্ত করব আর কোথায় ও লিখব, এই সমস্যাটার সমাধান দেই। আচ্ছা, এই জায়গাতে আমরা যে শব্দগুলো দেখছি, আমরা এই চারটা শব্দকে একটু রাখি। হ্যাঁ, এই চারটা শব্দকে আমরা একটু রাখি, আমরা একটু দেখার চেষ্টা করি যে ও হবে না, অনুস্বার হবে কোনগুলো বর্ণের সাথে? ক, খ, গ, ঘ। এই বর্ণগুলোর সাথে ও হবে না, অনুস্বার হবে। হুম? ও হবে, মানে যুক্ত হবে তখন যখন শব্দটা সন্ধিবদ্ধ হবে না। অনুস্বার তখন হবে যখন শব্দটি সন্ধিবদ্ধ হবে, অনুস্বার তখন হবে। অঙ্ক শব্দটা সন্ধিবদ্ধ শব্দ নয়,
এই জন্য এটাতে অনুস্বার হবে না, এটাতে হবে উ। কিন্তু যদি আমি অহংকার বলি, অহংকার, এই যে অহংকার শব্দটি সন্ধিবদ্ধ শব্দ, কি? অহম যোগ কার, অহংকার। অহংকার। বা আমি আরেকটা শব্দ লিখছি, কোথায় লিখবো? আচ্ছা, এখানে লিখি, হৃদয়ঙ্গম। এই শব্দটাতে অনুস্বার কেন হলো? কারণ এটা হচ্ছে সন্ধিবদ্ধ শব্দ। হৃদম যোগ গম, কারণ এই শব্দগুলো সন্ধি বিচ্ছেদ হয়। ও সরি, অন্তস্থ হবে, তাই তো না বলি, বানানটা কেন উল্টাপাল্টা লাগছে। হৃদয়ং গম, আচ্ছা, অর্থাৎ এই জায়গাতে অন্তস্থ, তারপরে ম, হৃদয়ং গম। ঠিক আছে, তাহলে যে কথাটা বলছি, যেমন আরেকটা শব্দ লিখছি শুভঙ্কর। শুভঙ্কর, তাহলে এই যে শুভম যোগ কর, শুভঙ্কর, অর্থাৎ এই শব্দগুলো সন্ধিবদ্ধ, এই জন্যই শব্দগুলোর মাঝে অনুস্বার বসেছে। সন্ধিবদ্ধ যদি না হতো তাহলে অনুস্বার বসতো না। যেমন আমি কয়েকটা শব্দ লিখি, বলছি আশঙ্কা। আশঙ্কা, আশঙ্কা বানানটা এইটা, আশঙ্কা বানান যদি আমরা এটা লিখি, আশঙ্কা, আশঙ্কা হবে না। কেন হবে না? কারণ এটা সন্ধিবদ্ধ শব্দ নয়। আমরা সঙ্গী বানানটা যদি দেখি, সঙ্গী বানান এইরকম, ইওই গ। আমরা যদি সঙ্গী বানানটা এরকম লিখি, হবে না। কেন হবে না? কারণ এটা সন্ধিবদ্ধ শব্দ নয়। সন্ধিবদ্ধ শব্দ নয়। যেমন আরেকটা শব্দ আমি লিখছি অঙ্গ। অঙ্গ বানানটা এইরকম, তাই না? অঙ্গ বানান কিন্তু এইরকম না। কেন না? কারণ এটা সন্ধিবদ্ধ শব্দ নয়। সন্ধিবদ্ধ শব্দ হলেই তবে সেখানে অনুস্বার বসবে। তো এই জন্য এইটা হচ্ছে ভুল, বাকিগুলো সব ঠিক আছে, এগুলো সব ঠিক আছে। এখন আরেকটি কথা না বললেই নয়, কথাটি হলো শঙ্কা। এই শঙ্কা শব্দটা কিন্তু সন্ধিবদ্ধ শব্দ। এই শঙ্কা শব্দ সন্ধি হয় সন যোগ কা, শঙ্কা। সন্ধিবদ্ধ হওয়ার পরেও এটা এই রকম হয়নি, এটা একটু ব্যতিক্রম, সরি, এটা একটু ব্যতিক্রম। এই ব্যতিক্রম শব্দটা আমরা মনে রাখবো। ঠিক আছে, তাহলে আশা করছি আমরা সবাই বুঝেছি। তো আজকে পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।